আসসালামু আলাইকুম, রেগমিন্টে স্বাগত। এখন আমরা দেখব কিভাবে আমরা রেগমিন্ট থেকে খুব সহজে ডোমেইন নেম কিনতে পারি। এজন্য আমরা প্রথমে ব্রাউজারটা ওপেন করব। এরপর এন্টার অ্যাড্রেসে লিখব regmin.com। এরপর এন্টার বাটন চাপব। পেজটি পুরোপুরি লোড হওয়ার পর আমরা ডোমেইন পেজে নেভিগেট করব। ডোমেইন পেজটি যদি আমরা দেখি, এখানে প্রথমে রয়েছে ডোমেইন সার্চ বক্স, অর্থাৎ যে ডোমেইন নেমটি আমরা কিনতে চাই সেটা আমরা এখানে লিখে সার্চ করব। এরপর রয়েছে ডোমেইনের ফিচারসমূহ। এরপর রয়েছে ডোমেইন এক্সটেনশন লিস্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইট অ্যাড্রেসে শেষে .com থাকবে নাকি .net থাকবে, আপনি এখান থেকে এটা চয়েস করতে পারবেন। আমাদের এখানে .com, .net, .org ছাড়াও 200টিরও বেশি ডোমেইন এক্সটেনশন রয়েছে। আপনি আপনার কাজের সাথে মিল রেখেও ডোমেইন এক্সটেনশন নেম চয়েস করতে পারেন। এখানে রয়েছে একটি সার্চ বক্স। আমাদের এখানে যে ডোমেইন এক্সটেনশনগুলো রয়েছে সেগুলো সার্চ করার জন্য এই সার্চ বক্স ব্যবহার করতে পারেন। আপনি যদি রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাতে চান তাহলে এখানে লিখবেন রেস্টুরেন্ট। এখানে দেখছেন রেস্টুরেন্টের ডোমেইন এক্সটেনশনে চলে এসেছে। অথবা আপনি যদি ই-কমার্স সাইট বানাতে চান তাহলে .shop অথবা স্টোর, অথবা আপনি যদি ফটোগ্রাফি রিলেটেড কোনো ওয়েবসাইট বানাতে চান তাহলে .photo, .photos বা .photography আপনি পছন্দ করতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো কিছু নেই যে এটার জন্য এটাই করতে হবে। এখানে শুধুমাত্র আপনার সুবিধার কথা চিন্তা করেই এত এক্সটেনশন এখানে রাখা হয়েছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখব ডোমেইন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং এর জবাব। এখন আমরা একটি ডোমেইন নেম নিব, এজন্য আমরা ডোমেইন সার্চ বক্সে ডোমেইন নেমটি লিখব। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করব। ডোমেইন নেমটি যদি অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল মেসেজ আসবে। এরপর আমরা অ্যাড টু কার্ট, এরপর চেক আউট, এরপর ডোমেইনস কনফিগারেশন পেজটি আসলে আমরা দেখব আমরা যে সার্ভারে আমাদের ওয়েবসাইটটি হোস্ট করব তার নেম সার্ভার এখানে দিতে হবে। আমরা যদি রেগমিন্ট হোস্ট করতে চাই তাহলে এখানে রেগমিন্টের নেম সার্ভার দেওয়া আছে। আর যদি অন্য কোথাও হোস্ট করতে চাই তবে যে সার্ভারে হোস্ট করব সেটা নেম সার্ভার এখানে লিখব, অথবা এটি আমরা ইচ্ছে করলে পরেও দিতে পারি। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। রিভিউ অ্যান্ড চেক আউট পেজে আসলে আমরা অর্ডার সামারি দেখব এবং চেক আউটে ক্লিক করব। চেক আউট পেজে আসলে আমরা ফর্মটি ফিল আপ করব। এরপর আমরা পাসওয়ার্ডটি লিখব। আমরা খুব সতর্কতার সাথে পাসওয়ার্ডটি ব্যবহার করব যেন আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করি। এক্ষেত্রে আমরা আপার কেস, লোয়ার কেস, ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক সব কিছু যদি আমরা একটা মিলিয়ে পাসওয়ার্ড ব্যবহার করি সেটা আমাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে। এরপর কমপ্লিট অর্ডার বাটনে ক্লিক করব। এরপর একটি ইনভয়েস জেনারেট হবে। ইনভয়েসে যে বিকাশ ওয়ালেট নাম্বারটি থাকবে সেটাতে আমরা পেমেন্ট করব এবং রেফারেন্স নাম্বার হিসেবে ইনভয়েস আইডি এবং রেফারেন্স নাম্বার আমরা বিকাশ রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করব। ইনভয়েস নাম্বার এবং রেফারেন্স নাম্বার
একই নাম্বার থাকবে, যা প্রত্যেকটি আইডির জন্য ভিন্ন ভিন্নভাবে তৈরি করা হয়। সুতরাং আপনারা এটিকে বিকাশ পেমেন্টের সময় রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা এখন নিজে নিজে রেগমিন থেকে ডোমেইন নেম নিতে পারবেন। ধন্যবাদ।